থেকে ডিলিট হয়ে গেছে এবং ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে যাওয়ার পর যারা আবার অ্যাপ্লাই করেছেন বিচারকদের অধীনে অর্থাৎ আন্ডার এক্সিকিউশনে ভোটার লিস্টের নাম ডিলিট হওয়ার পর আপনারা যারা অ্যাপিল করেছেন আবার নতুন করে ভোটার লিস্টের নাম তোলার জন্য তাদের অ্যাপিলটা অ্যাকসেপ্ট হলো কিনা রিজেক্ট হলো এবং আপনার নামটা ভোটার লিস্টে উঠলো কিনা এবং আপনি আমাদের যে ভোট অনুষ্ঠিত হচ্ছে 23 তারিখ এবং 29 তারিখে এই ভোটে আপনি অংশগ্রহণ করতে পারবেন কি না তার স্ট্যাটাস আপনি কীভাবে দেখবেন এই ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। এটা দেখার জন্য প্রথমেই আপনাকে গুগলে আসতে হবে, লিখে সার্চ করতে হবে এনভিএসপি। লিখে সার্চ করার পর এখানে ভোটার অপশনে ক্লিক করবেন। ভোটার অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু অফিসিয়াল যে পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনাদের সাইন আপ অপশন আছে, এখানে ক্লিক করে যদি আপনার নামে কোনো আইডি ক্রিয়েট করা না থাকে তাহলে আইডিটা ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, এখানে সাইন আপ অপশনে ক্লিক করবেন, ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে ক্যাপচার কোডটা বসানোর পরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আপনার ফোনে একটা ওটিপি যাবে, ওটিপিটা বসালে কিন্তু আপনার ফোন নাম্বার একটা আইডি তৈরি হয়ে যাবে। আর যাদের আইডি তৈরি করা আছে তারা অবশ্যই এখানে তারপরে লগইন অপশনে আসবেন। লগইন অপশনে ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বার দিয়ে এখানে ক্যাপচার কোড বসাবেন, রিকোয়েস্ট ওটিপি দিলে ওটিপিটা আসে, লগইন ওটিপিটা ভেরিফাই করলেই কিন্তু আপনার এখানে আইডিটা তৈরি হয়ে যাবে। এখানে আইডিটা তৈরি না করলে আপনি কিন্তু ভোটারের কোনো কাজ করতে পারবেন না। দেখতে পাচ্ছেন আমার আইডিটা কিন্তু লগইন হয়ে গেল। ঠিক আছে, লগইন হওয়ার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার এক্সিকিউশন। ঠিক আছে, এখানে শুধুমাত্র যারা অনলাইনে অ্যাপিল করেছেন বিচারকদের অধীনে শুধুমাত্র তারাই কিন্তু স্ট্যাটাসটা দেখতে পারবেন, যারা অফলাইনে করেছেন তারা কিন্তু স্ট্যাটাস দেখার কোনো সুযোগ নেই। ঠিক আছে, এরপর এখানে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটা ইন্টারফেস এখানে ওপেন হবে। ঠিক আছে, ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে লেখাটা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন, এখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস খুলে যাবে। আপনি দুটো পদ্ধতিতে আপনার স্ট্যাটাস দেখতে পারবেন, আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে, অর্থাৎ যে ভোটার কার্ডটি আপনি অ্যাপিল করেছেন সেই ভোটার কার্ডের নাম্বার দিয়ে, এবং অ্যাপ্লিকেশন আইডি, অর্থাৎ যারা অনলাইন অ্যাপ্লিকেশন করেছেন তার দেখবেন একটা পেজ বেরিয়েছে, সেই পেজে অ্যাপ্লিকেশন আইডি লেখা আছে, সেই অ্যাপ্লিকেশন আইডিটা বসানোর পর এখানে সার্চ বাটন আছে, সার্চ বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার স্ট্যাটাসটা কিন্তু পেন্ডিং দেখাচ্ছে, অর্থাৎ ইনার কিন্তু এখনও ভোটার কার্ডের ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশন হয়নি, যার জন্য এখনও পেন্ডিং পড়ে আছে। এখানে যখন অ্যাকসেপ্ট বা রিজেক্ট লেখা আসবে, যদি অ্যাকসেপ্ট লেখা আসে তাহলে কিন্তু ভোটার লিস্টে আপনার নামটা উঠে গেল, আর যদি রিজেক্ট বা ডিলিট লেখা আসে তাহলে কিন্তু আর কিছু করার নেই, আপনার ভোটার লিস্ট থেকে নাম আর উঠবে না, ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেল। যদি এই অ্যাকসেপ্ট লেখাটা পেন্ডিংয়ের এখানে অ্যাকসেপ্ট লেখাটা ভোটের আগে আসে তাহলে আপনি কিন্তু এবার ভোট দিতে পারবেন, কারণ আমাদের রাজ্যে কিন্তু আবার 21 তারিখে একটা লিস্ট প্রকাশিত হবে। যদি 21 তারিখের লিস্টে আপনার নাম আসে তাহলে কিন্তু তারা 23 তারিখে ভোট দিতে পারবে। আর যাদের 27 তারিখে কিন্তু আরেকটা লিস্ট প্রকাশিত হবে, যাদের 29 তারিখে ভোট, ঠিক আছে, অর্থাৎ যেসব বিধানসভা 29 তারিখে ভোট তাদের কিন্তু আবার 27 তারিখে আরেকটা লিস্ট প্রকাশিত হবে, এবং 27 তারিখে যদি আপনার স্ট্যাটাস এখানে অ্যাকসেপ্ট দেখায় তাহলে আপনার ভোটার লিস্টের নাম উঠে গেল, আপনি ভোট দিতে পারবেন। আর যাদের 23 তারিখে ভোট তাদের যদি 21 তারিখের মধ্যে যদি এখানে অ্যাকসেপ্ট লেখাটা আসে তাহলে আপনি ভোট দিতে পারবেন। ঠিক আছে, আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন। এইভাবেই যারা অ্যাপিল করেছেন বিচারকদের অধীনে তারা কিন্তু আপনাদের স্ট্যাটাসটা দেখে নেবেন।